না লাগবে লিকুইড দুধ, না লাগবে পাউডার দুধ, না লাগবে কনডেন্স মিল্ক। দুধ ছাড়াই তৈরি করে দেখাবো আজকে আপনাদের সঙ্গে একদম ঘন দুধের চা। আর দেখুন কতটা ঘন হয়েছে, দেখলে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা দুধ ছাড়া তৈরি করা হয়েছে, তাও আবার দুধের চা। তো বন্ধুরা, কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বিশ্বাস করবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে নিয়ে নিলাম আদা গ্রেট করে, দুটো লবঙ্গ, কিছু গোলমরিচ গুঁড়ো করে নিলাম, দুটো তেজপাতা আর দারচিনি আর এলাচ নিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে 3 কাপ জল দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচের গুঁড়োটা। এখন ভালো করে কিন্তু এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর গোলমরিচের গুঁড়োটাকে এইরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন। এখন আমি জলটা বসিয়ে দেব। ভালো করে চামচটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, তারপর চুলার উপর বসিয়ে দিলাম। তো জলটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। সব কিছুর ফ্লেভার যেন এই চাটার মধ্যে ভালো করে মিশে যায়। তো দেখুন খুব ভালো করে কিন্তু 7-8 মিনিট ফুটিয়ে নিচ্ছি, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চা পাতা ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এখন আমি দিয়ে দেবো এখানে চায়ের চামচ মেপে 3 থেকে 4 চামচ চা পাতা। একটা চামচ দিয়ে মেপে আপনারা চা পাতাটা দিয়ে দেবেন। আর জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তো 3 থেকে 4 চামচ চা পাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তাহলে চা পাতার কালার ও ফ্লেভার কিন্তু ভালো করে চাটার মধ্যে মিশবে। আর দেখুন এখানে কিছু কাঁচা বাদাম প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। বাদামের ছিলকাটাকে এইরকমভাবে হাত দিয়ে টিপে টিপে বের করে নিয়েছি। তারপর বাদামগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে বাদামগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন ঠিক এইরকম করে পেস্ট করে নেবেন। এখন চা ছেঁকে নেওয়ার ছাঁকনিটা নিয়ে নিলাম একটা বাটির উপরে। এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। বাদামের যে দানা দানা ভাবটা আছে এটাকে কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। আপনারা এইভাবে চেপে চেপে বাদামের দুধটাকে নিয়ে নেবেন। এই দেখুন ঠিক এইরকমভাবে চামচটা দিয়ে চাপ দিলেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে নিচে পড়ে যাবে। চাইলে এই বাদামগুলোকে ফেলে না দিয়ে রান্না করতে পারেন। যে কোনো কিছু রান্নার মধ্যে এই বাদামের পেস্টটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন বাদামের দুধটা কিন্তু আমি নিয়ে নিলাম, আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বাদামের দুধ। এখন আমি চায়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে চায়ের মধ্যে দুধটা দিতে হবে। ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অন করে প্রায় 2 থেকে 3 মিনিট চাটাকে ফুটিয়ে নেবেন। অবশ্যই কিন্তু দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে, তারপর অন করে চাটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলে বাদামের কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চায়ের কালারটা। দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা বাদাম দিয়ে তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে যে কোনো দুধ দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো চায়ের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।